আলাম নাশরাহ লাকা সাদরাকের তাফসীর হচ্ছে সবাই একটা নিতে পারে, দুইটা নিতে পারে না। কেউ বিজ্ঞানী হয় কিন্তু গণিতবিদ হয় না, কেউ গণিত ব্যাংকার হয় কিন্তু সমাজে নেতৃত্ব দেওয়ার পাওয়ার থাকে না। কেউ সমাজে নেতৃত্ব দিতে পারে কিন্তু সংবিধান রচনা করার ক্ষমতা থাকে না। যেমন আমি যদি এখানে বলি বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, কথা ঠিক না? এই স্বাধীনতার পিছনে অনেকের অবদান আছে না নাই? আছে। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান আছে, মৌলানা ভাসানীর অবদান আছে, জেল হত্যায় যে 4 নেতা ওনাদের অবদান আছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান আছে। ওনারা দেশ স্বাধীন করেছে কিন্তু ওনারা সংবিধান রচনা করতে পারে নাই, কথা ঠিক নেই? আবার সংবিধান যিনি রচনা করেছেন উনি হচ্ছেন ব্যারিস্টার ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন সংবিধান রচনা করেছে কিন্তু উনি মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা রাখতে পারে নাই। তাহলে কেউ দেশ দিয়েছে, কেউ সংবিধান দিয়েছে, কথা ঠিক না? আপনি হিন্দুস্তানে যান, দেখবেন গাড়িতে গাড়িতে একজনের ছবি আছে। আপনি জিজ্ঞেস করেন উনি কে, বলবে মহাত্মা গান্ধী। দেখতে পারেন বুঝি? হ্যাঁ দেখতে পারি। কি করেছে উনি? উনি একটা নেশন দিয়েছেন, জাতীয়তা দিয়েছেন, সেটার নাম কি? সে ভারতীয়। তাহলে উনি দেশ দিতে পারে নাই, সংবিধান দিতে পারে নাই, ধর্ম দিতে পারে নাই, শুধু নেশন জাতীয়তা দিয়েছে। সেই জন্য ভারতের মানুষ বলে শুধু গাড়িতে নয়, মহাত্মা গান্ধী আমাদের হৃদয়ে। পার্বত্য অঞ্চলে চলে যান, যারা বৌদ্ধ ধর্মের প্রচারক, ওদের ব্যাগের মধ্যে দেখবেন একজন মনীষীর ছবি আছে, নাম তার গৌতম বুদ্ধ। আপনি জিজ্ঞেস করেন উনি কে, তখন বৌদ্ধ ধর্ম প্রচারক বলবে উনি গৌতম বুদ্ধ। উনি কি দিয়েছে? উনি একটা রিলিজিয়ন দিয়েছে, তার নাম বৌদ্ধ ধর্ম। তাহলে গৌতম বুদ্ধ শুধু ধর্ম দিয়েছে কিন্তু দেশ দিতে পারে নাই, সংবিধান দিতে পারে নাই, জাতীয়তা দিতে পারে নাই। তাহলে আপনি যদি বিশ্বের দিকে তাকান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোক, মাওলানা ভাসানী হোক, প্রেসিডেন্ট জিয়াউর রহমান হোক, ওনাদেরকে দেশ স্বাধীন করার কারণে সম্মান দেওয়া হয় কিন্তু ওনারা সংবিধান দিতে পারে নাই, ধর্ম দিতে পারে নাই, জাতীয়তা দিতে পারে নাই। প্রফেসর কামাল হোসেন সংবিধান দিয়েছে, রাষ্ট্র দিতে পারে নাই, ধর্ম দিতে পারে নাই, জাতীয়তা দিতে পারে নাই। মহাত্মা গান্ধী জাতীয়তা দিয়েছে কিন্তু ধর্ম দিতে পারে নাই, দেশ দিতে পারে নাই, সংবিধান দিতে পারে নাই। গৌতম বুদ্ধ ধর্ম দিয়েছে, সংবিধান দিতে পারে নাই, রাষ্ট্র দিতে পারে নাই, জাতীয়তা দিতে পারে নাই। 1400 বছর আগে আপনার নবী কামলিওয়ালাকে জিজ্ঞেস করেন, নবী গো আপনি কি রাষ্ট্র দিয়েছেন? আপনার নবী বলবে অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি সব কিছু মিলায়া সর্বভৌম জাসিরাতুল আরব আমি মুস্তাফা দিয়ে দিয়েছি। নবী গো আপনি কি সংবিধান দিয়েছেন? আপনার নবী বলবে কলম নামের কলম যখন ছিল নাই, অক্ষর নামের অক্ষর যখন ছিল নাই, তখন সর্বপ্রথম আমি নবী লিখিত সংবিধান মদিনার সনদ দিয়ে দিয়েছি। নবী গো আপনি কি ধর্ম দিয়েছেন? আপনার নবী বলবে মানুষের কোনো বানানো ধর্ম নয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলাম আমি নবী দিয়ে দিয়েছি। নবী গো আপনি কোন নেশন জাতীয়তা দিয়েছেন? আপনার নবী বলবে সম্প্রীতি, সাম্য, শান্তির জাতীয়তা, মুসলমানিত্ব আমি নবী দিয়েছি। কেউ দেশ দেয়, সংবিধান দিতে পারে না, কেউ সংবিধান দেয়, ধর্ম দিতে পারে না, কেউ ধর্ম দেয়, নেশন দিতে পারে না। আপনার কামলিওয়ালা একসাথে রাষ্ট্রও দিয়েছে, সংবিধানও দিয়েছে, ধর্মও দিয়েছে, জাতীয়তা দিয়েছে। আল্লাহ বলে সবাই দেয় একটা, আলাম নাশরাহ লাকা সাদরাক, মুস্তাফা দে সবটাই। তাহলে আলাম নাশরাহ লাকা সবাই দিতে পারে কয়টা? একটা দিতে পারে, দুইটা দিতে পারে না। দেশ দিতে পারবে, সংবিধান আরেকজনকে দিতে হয়। সংবিধান একজনে দিতে পারে, জাতীয়তা দিতে পারে না, জাতীয়তা দিতে পারে, ধর্ম দিতে পারে না। আল্লাহ বলে পৃথিবীতে অনলি ওয়ান করে বানাইছি, আলাম নাশরাহ লাকা সাদরাক, সবাই একটাই দেয়। আমার হাবিব একসাথে সবটাই দেয়। কোনটা নিবা? যে একটা দে তারে নিবা, না যে সবটাই দে ওনারে নিবা? আল্লাহ তোমার কাছে ছেড়ে দিছে, তোমার কাছে ছেড়ে দিলাম। কোন কার পিছনে ঘুরবা? যে এনি একটা দে ওনার পিছনে, না যিনি সবটাই দে ওনার পিছনে? সেই জন্য বলে হাবিব আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি ওই পক্ষকে প্রশস্ত করে দেই নাই? এটা থেকে সর্বভৌম রাষ্ট্র জাজিরাতুল আরব বের হয়েছে। এই পক্ষ থেকে মানবতার সংবিধান মদিনার সনদ বের হয়েছে। এই পক্ষ থেকে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল